মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই প্রশ্নপত্রটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালো করে দেখে নেবে। বিশেষ করে দেখবে গ বিভাগ, ঘ বিভাগ এবং ওয়া বিভাগ অর্থাৎ 2 নাম্বার, 4 নাম্বার ও 8 নাম্বারের যে প্রশ্নগুলো এই প্রশ্নপত্রতে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, দেখতে থাকো। ক বিভাগে তোমাদের এমসিকিউ 20টা থাকবে এবং প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য থাকছে 1 নাম্বার করে। প্রশ্নপত্রের পরিকাঠামো এরকমই দেখতে পাবে তোমরা, দেখতে থাকো একটু। দেখো এখানে গ বিভাগ দেখতে পাচ্ছ, তো এখানে বলেছে 2টি বা 3টি বাক্যে উত্তর দিতে হবে, যে কোনো 11টি, প্রত্যেকটার উত্তরের জন্য থাকছে 2 নাম্বার করে। তো এখানে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা 2 নাম্বারের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এগুলোকে দেখে নেবে। আশা করা যায় এই প্রশ্নগুলো তোমাদের কম বেশি প্রস্তুতি নেওয়া আছে। কোনো একটা প্রশ্ন যদি কয়েকটা প্রশ্ন প্রস্তুতি নেওয়া না থাকে তো অবশ্যই একটু দেখে নেবে শেষ মুহূর্তের জন্য, কারণ এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো বিভাগ ঘ, তো এখানে বলেছে 7 থেকে 8টি বাক্যে উত্তর দিতে হবে, যে কোনো 6টি, প্রতিটি উপবিভাগ থেকে অন্ততপক্ষে একটা করে নিয়ে তোমাদের উত্তর দিতে হবে। তো উত্তর দিলে তোমরা 4 নাম্বার করে পাবে। তো দেখতে পাচ্ছ 4 নম্বরে যে প্রশ্নগুলো, আধুনিক ভারতের ইতিহাস চর্চা সংবাদপত্রের গুরুত্ব, ওখানেই আছে নারী ইতিহাসের উপর একটি ব্যাখ্যামূলক টিকা, তারপর মহাবিদ্রোহ যেটা 1857, মহাবিদ্রোহ কি বলেছে, শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব, তারপর বলেছে জাতীয়তাবোধের বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসের সার্থকতা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের প্রকৃতি, একা আন্দোলনের বৈশিষ্ট্য, 20 শতকের বিপ্লবী আন্দোলনের অংশ হিসাবে বেঙ্গল ভলেন্টিয়ার্সের ভূমিকা, রশিদ আলী দিবস সম্পর্কে একটি বিশ্লেষণমূলক টিকা, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এরপর ওয়া বিভাগে আছে 8 নাম্বার 3টে প্রশ্ন, যে কোনো একটা উত্তর দিতে হবে। তো সাঁওতাল বিদ্রোহ এবছরের জন্য তোমাদের 8 নাম্বার 4 নাম্বার উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে বলেছে সাঁওতাল বিদ্রোহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, এই বিদ্রোহকে গণবিদ্রোহ বলা যায় কিনা বিচার করো। এরপর দেখো 3 নম্বরটা অর্থাৎ 5-এর 3-এ বাংলায় নমঃসূত্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো এইখানে যে 8 নম্বরের 3টে প্রশ্ন আছে তার মধ্যে 5-এর 1 এবং 5-এর 3 এই দুটো প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি তোমরা চাইলে 5-এর 2 নম্বর অর্থাৎ ভারত সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য বিবৃতি, এই সংগঠনের উদ্যোগে পরিচালিত আন্দোলনগুলি তালিকাভুক্ত করে এটা করে রাখতে পারো।